মেয়েরা সম্পর্ক করতেও পারে সহজে, ভুলতেও পারে খুব সহজে, কারণ এদের ভালোবাসার চাইতে আবেগটা কাজ করে বেশি। বাট ছেলেদের ভালোবাসা হচ্ছে সবচেয়ে অনেস্ট ভালোবাসা, একবার ভালোবাসলে সহজে ভুলতে পারে না। না, এটা কিন্তু আমি আসিফের সাথে সহমত হইতে পারলাম না, ঠিক আছে? সব মেয়েরা যে এরকম এটা কিন্তু না, মোটামুটি 100% থেকে 100% এরকম হতে পারে। তো তোমরা যারা আবার ভাবো আসিফ হুজুর শুধু মেয়েদেরকে নিয়ে আলোচনা করে, না ভাই না, আসিফ হুজুর শুধু মেয়েদেরকে নিয়ে আলোচনা করে না, ইসলামিক আলোচনাও করে। গত বছরে আসিফ হুজুর আমাদের এখানে মাহফিলে আসছিল, পুরো 1 ঘন্টা ওয়াজ করছে ভাই। আমি নিজে বসে থেকে শুনেছি ওখানে। 1 ঘন্টার ভিতর মাত্র 30 মিনিট মেয়েদেরকে নিয়ে আলোচনা করছে, আর পুরো 10 মিনিট ইসলামিক আলোচনা করছে। ও আর বাকি 20 মিনিট কি করছে? আর বাকি 20 মিনিট আমার গ্রামকে ব্র্যান্ড বানাতে চলে গেছে। আমরা আমাদের বাবা মার কথায় সবই ছাড়তে পারি, শুধু মোবাইল টিপাটা ছাড়া। হ্যাঁ, আসলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। টিপার জন্য আসলে তো আমাদের কাছে শুধুমাত্র একটা জিনিসই আছে না, যাদের গার্লফ্রেন্ড আছে তাদের কথা ভিন্ন, আর যারা সিঙ্গেল আছে তাদের জন্য টিপার জন্য আমি একটা ব্যবস্থা করে দিতেছি। তোমরা চাইলে আমার সাবস্ক্রাইব বাটনটা টিপতে পারো, আশা করি মজা পাবে। আইফোন দিয়ে সব করতে হবে। ওহো, আমি নিশ্চিত ভাই খালামা এটাই ভাবতেছে, সালা আইফোন কিনে দিলাম আমি, আর আমার আইফোন আমারই দেখায় সব করে। কি রে ভাই, এমনি ভাঙতেছে কেন? এবার মনে হয় আমি বুঝতে পারছি, আসলে মনে হয় বিয়ের দাওয়াত পাই নাই। ভাই আমরা বুঝছি যে তুমি বিয়ের দাওয়াত পাওনি, তাই বলে এরকম ভাঙাভাঙি করা লাগবো না। তুমি ভাঙতে পারো, তোমার সমস্যা নেই, তোমার টাকা থাকলে তুমি ভাঙতেই পারো, কারণ তুমি যেগুলো ভাঙবে সেগুলো লোকসানের টাকা তো তোমাকে দিতে হবে, তাই না? বিয়া করলে কাইলা সজীবেরই করমু, কারণ সজীবের দিক কোনো বেডিরা চাইবো না, আর সজীব আমার থুইয়া যাইবো না। আরে আপু, বললেই তো হয়, কোনো ফর্সা ছেলে তোমার পাত্তা দেয় না। জিনিসটা এমন যে সিঙ্গেল ছেলে দেখবে একটা ডায়লগ দেয়, গার্লফ্রেন্ড হচ্ছে একটা প্যারা, আর আমাদের প্যারা পছন্দ না দেখাই আমাদের গার্লফ্রেন্ড নাই। আসলে সত্যি কথা হলো কোনো মাইয়া আমাদের চয়েসই করে না। ঠিক এই আপু মুনি বেলা তো এটাই হয়েছে, কোনো পোলার থেকে পাত্তা না পায় টিকটকে আসে এরকম ভিডিও বানাইতেছে। বাবার টাকা না থাকার কারণে যে আত্মীয় স্বজনগুলো আমাদেরকে অবহেলা করছেন, তারা একটু কানের দরজা খুলে শুনে রাখুন, একদিন সবার সামনে দাঁড়াবো। সালা মনে হয় 25 সিটের বানানটা ঠিক মতন করতে পারবে না, সে আবার 25 সিটের হওয়ার কথা বলে। সালা আমি এই বয়সে স্কুল পড়ানোর জন্য ম্যাডামের হাতে যে বেদানিটা না খাইছি, সালা সেই সময় তো আমি টিকটক তো দূরে থাক, ফোনই চিনতাম না। আর রইলো 25 সিটের কথা। যাই হোক, তোমাদেরকে একটা অবাস্তব কথা বলি, ঠিক আছে? তোমরা অবশ্যই জানবা যে মেয়েরা ফুচকা খেতে কিন্তু অনেক পছন্দ করে, আর ফুচকা খেতে কিন্তু অনেক টাকা লাগে। কিন্তু যদি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, তোমাদের কিন্তু 1 টাকাও লাগবে না। আমি জানি তুমি এটা জানতে না, এই জন্য কিন্তু আমাদের এতদিন সাবস্ক্রাইব বাড়ে নাই। এখন তো জেনে গেলে, এখন তো সাবস্ক্রাইব করো। তো যাই হোক গাইস, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব।